ওয়েলকাম ওয়েলকাম। দেখো একটু ওয়ান্ডারফুল কেক মেকিং, রিয়েলি এত অসাধারণ কেক মেকিং সহজেই বিগিনার্স কেউ করতে পারে না। অনেকদিন ধরে হাতে দক্ষ হয়ে ওঠার পরই এরকম একটা কেক মেক করা যায়। তো যাই হোক, দেখতে অসাধারণ হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছিল। এটা করেছিল একটি বোন। তো এত সুন্দর, এত ওয়ান্ডারফুল, আমি তো ভীষণই দেখে ফিদা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর পুরোটা দেখে মনে হচ্ছিল একটা গার্ল, সে সুন্দর একটা গ্রাউন্ড উপরে দাঁড়িয়ে রয়েছে। এইরকম একটা কেককে ক্রিয়েট করা সত্যি ভীষণই মানে দেখতে যতটাই সহজ, কাজটা ততটাই কঠিন। তো চলো, কেক মেকিংটা আমি বারবার যতই দেখছিলাম ততই মনে হচ্ছিলো যেন আরও কিছুক্ষণ দেখতেই থাকি। তো তারপর এগিয়ে গেলাম আমরা। আমারই ওই কেক মেকিংটা, যে কেক মেকিংটা বোনটা করেছিল, সেই কেক মেকিংটাকে প্যাকিং করার পালায়। তো প্যাকিং করতে গিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, নাহলে কিন্তু একটু এদিক ওদিক হলেই কিন্তু এত দীর্ঘক্ষণ যে সময় ওর ক্ষেত্রে ব্যয় করা হলো বানানোর জন্য কেকটা, সেটা পুরোপুরি একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা খুব সাবধানতা অবলম্বন করে কেকটাকে আনবক্সিং করে ফেললাম এবং তারপর আমরা চলে এলাম রান্নার পর্বে। দেখুন, আজকে আমাদের এঁচোড় এবং আলুর সবজি হচ্ছে। এঁচোড় আলুর সবজি সাথে আরও অনেক কিছু আছে। তো এঁচোড় আলুর সবজিটা চলো আগে সিটি দিয়ে দেওয়া হোক, 2-4টে সেদ্ধ হয়ে থাকবে। তারপর সেটাকে আলাদা করে কষানো হবে মশলা দিয়ে, এবং তার সাথে ভাতটা অলরেডি আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো ভাত রেডি, আর এদিকে এঁচোড় রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা যাতে বড় না করি, তাই জন্য তোমাদের সাথে রান্নার পুরো ভিডিওটা দিলাম না আজকে। তো চলো দেখে নাও। রান্নায় দেখো বাড়িতে সাজানো হয়ে গেছে। এদিকে মাছ ভাজা, চারাপোনা, আর রয়েছিল ডিমের ঝুরি ভাজা। তো এই 3টে পর্ব দিয়েই আমরা আজকের খাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে গেলাম একটু বিকেল থেকে ঘুরতে। তো কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা তোমার সাথে দেখাবো। একটা সুন্দর সামনে ছোট্ট গার্ডেন ছিল। সেই গার্ডেনটা ছিল নানা রকম জানা অজানা গাছ। তো সেই গাছগুলোতে সুন্দর করে জল দেওয়া হচ্ছিলো, কারণ এত প্রচুর পরিমাণে গরমের মধ্যে গাছে যদি জল দেওয়া না হয়, গাছে কিন্তু সবুজতা দেখো কী সুন্দর লাগছে। এই সবুজ গাছগুলোকে সবুজ করে রাখার জন্যই কিন্তু চারিদিকে এত সুন্দর করে জল দেওয়া হচ্ছে। আর যা পরিমাণ গরম, সেই গরমের মধ্যে সত্যি গাছ বাঁচানো মুশকিল। তো যাই হোক, তার মধ্যে থেকেই এখানে দেখো একটা দারুণ ফুল রয়েছে। সেই ফুলটা একটু ওয়েট করে, তাহলেই তোমাদের দেখাবো। মানে ছোট্ট একটা মিষ্টি একটা ছোট্ট গোলাপের মতো, কিন্তু গোলাপ ফুল নয় সেটা। তোমরা একটু কমেন্টে জানিও তো এই ফুলটার নাম কি, দেখে বলতে পারো কমেন্ট বক্সে। দেখি, এত ভালো লেগেছে ছোট্ট ফুলটা দেখতে আমার, আমি একে যেন বারবার ক্যাপচার করছিলাম। যাই হোক, এরপর আমি এগিয়ে গেলাম আনারসের দিকে। আনারস গাছ হয়েছে এবং তাতে ছোটো আনারস ধরেও গেছে। হয়তো এই আনারসগুলো বড় হতে একটু টাইম লাগবে, কিন্তু বেশ ভালো লাগছিলো। যাই হোক, এত সুন্দর আনারস ধরেছে। আনারস দেখার পর প্রচুর পরিমাণে জবা গাছ, এবং জবা গাছগুলো দেখেই আমরা সন্ধ্যে থেকে বেরিয়ে গেলাম। সেদিন ছিল শনিবার, আর শনিবার একটা হাট বসে সামনেই। সেই হাটে গিয়ে দেখলাম একটা বিভিন্ন প্রাচীন খাবার বলতে পারেন বিক্রি হচ্ছে। সেটা হচ্ছে কুলকে শুকনো করে, বনকুল যেটা, সেটা শুকনো করে গুঁড়ো করা হয়। তো সেটাকে অনেকেই কুল গুঁড়ো বা কুলকুটো নানা কিছু বলে আঞ্চলিক ভাষায়। তো এটার কিন্তু স্বাদ একেবারে খট্টা মিঠা। আপনি যদি একটু মুখে দেন একটু গুঁড়ো, তাহলেই আপনার মুখে জাস্ট জল আসবে। বলতে পারেন তেঁতুলের পাশাপাশি এই স্বাদটা অনেকটা যায়। এটা খেতে এতটাই একদম খাট্টা মিঠা, আপনার এই গরমে তো ভীষণই মানে বলবেন যে মুখ ছেড়ে যাবে একদম। যাই হোক, এটা আমরা একটা কিনে নিলাম একটু। তারপর দেখুন এখানে কীরকম করে সবজিগুলো সাজিয়ে বিক্রি হচ্ছিলো। 250 গ্রাম পেঁয়াজ, 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুন, এরকমভাবে কাঁচা লঙ্কা এভাবে বিক্রি হচ্ছিলো। আপনি যেটা ইচ্ছে তুলে নিতে পারেন, এবং সেটার দাম আপনাকে দিয়ে দিতে হবে। তো যাই হোক, আলাদা করে ওজন করার দরকার যাতে না পড়ে, ব্যবসায়ীর একটু কাজের সুবিধা হওয়ার জন্য, আর কিছুই না। তো ব্যাপারটা বেশ ভীষণ ভালো লাগছিলো, ভাগ করে রাখা ছিল ছোটো। আর বাচ্চারা দেখলে তো এগুলোকে হাতে দিয়ে মুঠো দিয়ে তুলেই ফেলবে, এরকম ব্যাপার। পাশেই দেখুন গোল পাকা কুমড়ো, দেখে যেন মনে হচ্ছে এক একটা কুমড়ো এক একটা চাকতির আকার। তো যাই হোক, কুমড়ো দেখার পর আমরা অনেক রকমের সবজি এখানে দেখতে পাচ্ছিলাম। হাট মানে তো জানেন আপনারা, একদম ডিম থেকে নুন থেকে চুন সব কিছু পাওয়া যায়। তো এখানেও ঠিক অনেক কিছুই পাওয়া যায়, সব কিছু না পাওয়া গেলেও প্রায়ই সব পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের চারা, সবজির বীজ ছিল, বিভিন্ন ধরনের পেস্ট, পাউডার, মশলা ছিল, যেগুলো কিনা বাড়িতে বানানো হয়, বাড়িতে একেবারে হোমমেড সেই ধরনের মশলা ছিল। আপনি সেগুলো দেখলেই কিন্তু কিনে নিতে পারেন। এবং সেগুলো এছাড়াও এই হাটে জামা কাপড়ও বিক্রি হচ্ছিল।
একেবারে ছোটোখাটো হাটটা, কিন্তু তবুও বহু কিছু পাওয়া যাচ্ছিলো, জ্যান্ত মাছ, বহু রকমের মাছ। তো আমরা এখান থেকে এক ধরনের মাছও কিনেছিলাম, চলুন একদম দেখাবো জ্যান্ত মাছ। মাছটা দেখলে আপনিও অবাক হবেন যে সত্যি এরকম মাছ কিনতে পাওয়া যায়। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এখানে আমরা বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা, কাপড় কাচার জন্য বিভিন্ন ধরনের সাবান, যেগুলোকে বাটি সাবান বলা হয়, এগুলো পাওয়া যাচ্ছিলো। বিভিন্ন অনামি জিনিস, যেগুলো এখন আর খুব একটা চোখে পড়ে না, বিভিন্ন ধরনের লাইফবয়, লাক্স, কোজি, এ ধরনের নানা রকমের সাবান দেখা যাচ্ছিলো। এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা বাড়ি থেকে বানানো, কুটে রাখা, সেগুলো বিক্রি হচ্ছিলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু, মৌরি, কালো জিরে, সব কিছু গোটা মশলা এবং গুঁড়ো মশলা সব কিছুই বলতে পারেন পাওয়া যাচ্ছিলো, মশলা যা যা পাওয়া যায়। এবং তারপর আমরা কিছু কিনে নেওয়ার পর আবার আমরা এগিয়ে গেলাম। আমাদের সাথে আরও অনেক নতুন খদ্দের ছিল। তা আমরা, যেটা মজার ব্যাপার ছিল, আমরা একটু মাছ কিনে নিয়েছিলাম, যে ডাক্তারদের জানতো এবং সাইজ একটু বেশ বড়ই ছিল। মাছগুলো ছিল মাগুর মাছ। আপনারা কতজন মাগুর মাছ চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো। আর এই মাগুর মাছগুলো দেশি না বিদেশি, আপনারা যদি দেখে বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো দুজনের মধ্যে ভীষণই যুদ্ধ চলছিল, সে বলছে বিদেশি, আমি বলছি যে দেশি, সে কখনো বলছে দেশি, আমি বলছি বিদেশি। মানে আমরা বেশ ডাউটে ছিলাম। আমরা তো যাকেই ফোন করছিলাম তাকেই বলছিলাম এই মাছগুলো এই রকম বৈশিষ্ট্য আছে, তো কী মাছ বলো তো, এগুলো দেশি না বিদেশি। যাই হোক, এরকম তর্ক বিতর্ক করতে 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 আমরা 2 দিন কেটে গেল। আমরা না পারছি মাছগুলোকে বালতি থেকে বের করতে, না পারছি বালতিতে ভরতে। এরই মাঝখানে একটা মাছ বালতি থেকে বাইরে বেরিয়ে গেছিলো। যত বড় হয় বলা যায় হাইব্রিড, না আরো বড় হয়। মাছ, এটা কি? মাছের পর্ব শেষ হলো, এবার আমরা সবজির পর্বের দিকে এগিয়ে যেত। আমরা হাট থেকে যে যা সবজি কিনেছিলাম তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, বিনস ছিল, বেশ লাল লাল টমেটো, ঢ্যাঁড়স, নানা কিছু সবজি ছিল, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, পাকা লঙ্কা, তারপর শসা, কাঁচকলা, অনেক কিছু সবজি এনেছিলাম। তো সেই সবজিগুলো গুছিয়ে বাগিয়ে রাখার পর্ব, কারণ এত গরম ছিল, এগুলোকে ফ্রিজের বাইরে রাখলেই যেন নষ্ট হয়ে যাবে, তাই আমরা ফ্রিজ যে ভরার